12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো 350 টাকা। নতুন দর 1528। বেঁধে দেওয়া মূল্যে বিক্রি প্রতিশ্রুতি বিক্রেতা না মানার অভিযোগ গ্রাহকের। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। অভিন্ন প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ। এবার ফর্ম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। বিদেশিদের ঝামেলা কমাতে ভিসা পলিসি সহজ করছে সরকার। মন্ত্রী পরিষদের বৈঠকে কমিটি গঠন। নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ভোলায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ। বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তেজনায় সিলেটে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। জাহাজ ভাড়া কমলে দাম আরও কমানো সম্ভব বলেও জানায় সংস্থাটি। নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রির কথা জানিয়েছেন বিক্রেতারা, তবে দাম কমলে বাজারে তার প্রভাব পড়ে না বলেও দাবি গ্রাহকের। গেল মাসের তুলনায় আরও এক ধাপ কমল এলপি গ্যাসের দাম। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এই জ্বালানি পণ্যটির দাম কমায় দেশের বাজারেও মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণা দেওয়া হয় 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 357 টাকা। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1528 টাকা। প্রতি কেজি এলপিজির মূল্য, যেটি জুন মাসে ছিল 157.06 টাকা, এটি জুলাই মাসে এসে হয়েছে 127.30 টাকা, অর্থাৎ কেজি প্রতি কমেছে 29.76 টাকা। আমরা যে দেখব, এটা আপনি যেটা বলছেন, যেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি না হয়। তবে সরকার নির্ধারিত এই মূল্যে বাজারে পণ্যটি না মেলার অভিযোগ আছে গ্রাহকদের। বিক্রেতারা বলছেন, সরকার বেঁধে দেওয়া দামেই এলপিজি সিলিন্ডার বিক্রি করছেন তারা। কোম্পানির নতুন রেটে আমরা এত কম ধরে, তাহলে আমরা পাবলিকের তো কম ধরবো। আমাদেরকে বলছে যে গ্যাসের দাম আসলে কমছে, আমরাও শুনছি, এখন আমরা ওই নতুন রেটের মালটা পাইনি এখনো। ক্রেতাদের কথাতে সেই পুরনো আক্ষেপ। তাদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকায় কিনতে হয় গ্যাস। দাম কমার প্রভাব নেই বাজারে। দাম যদি বাড়ে 1 টাকা, ওরা আরো 5 টাকা বেশি বাড়ায় সব জায়গায়। এটা কমায় না তো, এটা ডিলাররা কমায় না, আমরা কি কমাম? বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো সজাগ থাকার দাবি সাধারণ ক্রেতাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্র শুরু হলো। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা প্রথম দিনে হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। একটি পরীক্ষা, হাজারো স্বপ্ন। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার সব বোর্ডে একই প্রশ্নপত্রে চলছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে নির্ধারিত সময়েই শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নতুন ব্যবস্থাপনার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। আর কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। সিকিউরিটি আছে, সিকিউরিটি ব্যবস্থা খুব ভালোই করছেন আল্লাহর রহমতে, ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের ব্যবস্থাপনাটা খুব ভালো, খুব খুশি হয়েছি আমি দেখে। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে, খুব শৃঙ্খলা করে নিয়ে স্টুডেন্ট ঢোকাচ্ছেন এবং কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর। প্রশ্ন এমসিকিউটা হার্ড ছিল, বাট সিকিউ মোটামুটি কমন আসছে আর কি। এমসিকিউ ভালো হয়েছে, বাট সিকিউটা একটু টাফ হয়েছে। পরীক্ষা তো হার্ডও আসে নাই আর তো কঠিনও আসে নাই। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু বেশি হার্ড হয়ে গেছে। একেবারে ইজি হয় নাই কোশ্চেন, মোটামুটি স্ট্যান্ডার্ড হার্ডই হয়েছে। মোবাইল ফোন ও অননুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশপথে ছিল কড়াকড়ি। নতুন সংযোজন হয়েছে পুলিশের বডি ওন ক্যামেরা। আমাদের প্রস্তুতিটা অনেক বড়, আলহামদুলিল্লাহ। পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন, শিক্ষা প্রশাসন এবং ইভেন অভিভাবকরা আমাদেরকে সার্বিক সহায়তা করতেছে। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিন্স করে না। এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক।
একরাশ স্বপ্ন বুকে নিয়ে একঝাঁক শিক্ষার্থী অংশ নিল 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রস্তুত প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এবারের পরীক্ষা কার্যক্রম চলবে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবেই শেষ হবে সবগুলো পরীক্ষা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের বাংলাদেশে আসা যাওয়ার ঝামেলা কমাতে ভিসা পলিসি সহজ করছে সরকার। এ লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। তো আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে, সেই কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে একটা অংশ হলো এটা, যে ভিসা পলিসিটা সহজ করা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দীপন সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। যে গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়, সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে, কথায়, কবিতায় উল্লেখ করা হয়েছে। সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছিল, সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আসার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আসার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবেও উল্লেখ করেন তারেক রহমান। দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভোলায় সিনিয়র জুনিয়র বিরুদ্ধে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন 2 জন। দুপুরে লালমোহন পৌরসভায় 5 নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাড়ির সামনে সিনিয়র জুনিয়র বিরোধে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলে নিহত হন কলেজ ছাত্র ইব্রাহিম খলিল নয়ন। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে আরও 2 জন গুরুতর জখম হন। হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পদ্মা রেল সেতুর পিলারের নিচের মাটি প্রকল্পের প্রয়োজনে কাটা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। নারায়ণগঞ্জে পদ্মা রেল সেতুর ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেছেন। এটা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে, এটা সত্য, তবে কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশটা থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ। জনপদের সময়
বরিশালে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশরাফুল ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2023 সালের 22 মার্চ দুপুরে উজিরপুরে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী আলমগীর শিকদার। পরে ওই কিশোরী 4 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ওই বছরের 29 মে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই ছিল জনপদের সময়।